10 লাখ কৃষক পুরোদমে শুরু করেছেন বোরো চাষাবাদ। আবহাওয়া অনুকূলে থাকলে প্রায় 4,000 কোটি টাকার ধান ঘরে তুলবে কৃষকরা। এ বিষয়ে আরো জানাতে সুনামগঞ্জ থেকে যুক্ত হয়েছেন লিপসান আহমেদ। লিপসান, এবছর কত হেক্টর জমিতে বোরো আবাদ হচ্ছে জানাবেন? রাত্রি শুরুতেই যদি বলি, যেহেতু হাওড়া জেলা সুনামগঞ্জ, এখানে কিন্তু বোরো ধান, অর্থাৎ এই ধান করেই কিন্তু এখানকার যে কৃষকরা রয়েছেন তারা কিন্তু তাদের যে বছরের যে খোরাক রেখে কিন্তু সেই ধান বিক্রি করে কিন্তু আসলে তারা পুরো বছর কিন্তু তাদের সংসার ছেলেমেয়ের খরচ চালান। বিশেষ করে যদি বলি আমরা, চলতি বছর প্রায় 2,23,000-এর উপরে কিন্তু এখানকার যে কৃষকরা রয়েছেন তারা কিন্তু বোরো ধান আবাদে ব্যস্ত সময় পার করছেন। বিশেষ করে যদি বলি, যেহেতু গত এক সপ্তাহ ধরে কিন্তু সুনামগঞ্জে তীব্র একটি শীতের প্রকোপ বেড়েছে, যার ফলে আমরা দেখছি ভোর যখনই আসলে সকাল হয় তখনই কিন্তু চারিদিকে ঘন কুয়াশা থাকে। তারপরও কিন্তু এখানকার কৃষকরা যেহেতু এই একটি মাত্র ফসল করেই তাদের জীবন জীবিকা চলে, সেই ক্ষেত্রে কিন্তু তারা ভোর সকালে কিন্তু পরিবার পরিজন নিয়ে কিন্তু আসলে তারা কৃষিকাজে আসলে ব্যস্ত সময় পার করছেন। তবে শঙ্কার বিষয় হচ্ছে, ইতিমধ্যে যেহেতু শীতের প্রকোপ বেড়েছে, সেই ক্ষেত্রে কিন্তু হাওড় অঞ্চলে শ্রমিকের একটি সংকট তৈরি হয়েছে, যার ফলে কিন্তু এখানকার কৃষকরা কিন্তু আসলে নির্ধারিত সময়, অর্থাৎ যে পরিমাণ বোরো ধান ইতিমধ্যে রোপণ করার কথা, সেটা কিন্তু আসলে তারা পারছেন না। যার ফলে কিন্তু তারা যেটি বলছেন, যেহেতু শীত বেড়েছে সেই ক্ষেত্রে কিন্তু শ্রমিকের সংকট তৈরি হয়েছে। তবে এই কৃষি বিভাগ যেটি বলছে, যেহেতু এখন পর্যন্ত শতভাগের মধ্যে প্রায় 60 ভাগ বোরো ধানের চারা কিন্তু আসলে রোপণ শেষ করেছেন কৃষকরা। তবে যদি আবহাওয়া অনুকূলে থাকে তাহলে চলতি বছর কিন্তু প্রায় 4,500 কোটি টাকার ধান কিন্তু কৃষকরা গড়ে তুলতে পারবেন। তবে আরেকটি বিষয় জানিয়ে রাখি, যেহেতু এই শীতের কারণে কিন্তু এখানকার কৃষকরা কিন্তু আসলে তাদের যেহেতু প্রান্তিক পর্যায়ে যারা রয়েছেন তারা কিন্তু আসলে চরম একটি বেকায়দার মধ্যে পড়েছেন। রাত্রি যুক্ত ছিলেন সহকর্মী। সবচেয়ে